দ্বার প্রান্তে ফেলে দিয়েছে। তো আমরা দেহ এবং আত্মার ভারসাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থার বাণী নিয়ে আমরা একটি নতুন আদর্শ, নতুন একটি রাষ্ট্র ব্যবস্থার একটি প্রস্তাব নিয়ে পথে ঘাটে মাঠে ময়দানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি। এই কাজের একটি ধারাবাহিকতায় আমরা গত আহ, গত 8ই ডিসেম্বর আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকার কবরস্থান রোড এলাকায় আমরা মাইকিং কার্যক্রম চালাচ্ছিলাম। তো এই মাইকিং যেই কার্যক্রম সেটা বাংলাদেশের আসলে একটা ইতিহাসের সাথে, ইতিহাস কিংবা ঐতিহ্যের মতো অনেকটা। আমরা আমাদের নেতা কর্মীদের বক্তব্যগুলো মাইকে চালাই, ওয়াজের মঞ্চে আমরা মাইক দিয়ে ব্যাপক প্রচার প্রচারণা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় হেজবুত তহিদের মাননীয় বক্তব্য, আমাদের হেজবুত তহিদ ছাত্র ফোরামের সদস্য আমাদের রেগুলার কার্যক্রমের একটি ধারা হিসাবে তারা সেখানে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ওই সময় একদল মানুষ যারা ধর্মকে পুঁজি করে অপরাজনীতি করে থাকে, তারা আমাদের আদর্শের সাথে কোনো আদর্শিক বিষয় আলাপ না করে তারা এখানে এসে একটু গুজব উঠিয়ে দিল, একটি মব সৃষ্টি করার প্রচেষ্টা করলো। তখন ওই সাধারণ মানুষ বুঝে না বুঝে অনেকেই এসে আমাদের সদস্যদের উপর হামলা চালায়। সেখানে আমরা একটি কথা বলতে চাই এখানে বসে ছাত্র ফোরাম পক্ষ থেকে, ঠিক একইভাবে আমাদের লক্ষ্মীপুর পলিটেকনিক্যালের পলিটেকনিক্যালের সেখানে আমাদের প্রজেক্টরের মাধ্যমে এখানে ভিডিও দেখানো হচ্ছিল আমাদের মাননীয় বক্তব্য। তো সেখানেও একইভাবে সেখানের একজন মসজিদের ইমাম তিনি এসে নিজে থেকে এসে গায়ে একটি ধাক্কা দিয়ে বললেন যে আমার উপরে হামলা করা হয়েছে, আসো সবাই আসো, এই ধরনের কথা বলে এসে সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তুলে। সাধারণ মানুষ একবার এটা চিন্তাও করলো না যে আরেক জায়গা থেকে একটা ছেলে এসে কেন তার উপরে হামলা করবে। তো তারা এই মবকে সৃষ্টি করে এবং আমাদের যিনি লক্ষ্মীপুর জেলা সভাপতি আছেন তাকে গুরুতর রকমের আহত করে। তিনি তার মাথায় আঘাত পায়, মাথা ফেটে যায় এবং এমত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। তো এই অবস্থায় আমাদের যেটা কথা, দেখুন জুলাই বিপ্লব, এই যে যেই জায়গায় আমরা বসে আছি, আমি ওই সময় এখানে ছিলাম, আমি দেখেছি প্রতিদিন মিছিল মিটিং উত্তাল পরিস্থিতি ছিল, লড়াই হলো, যুদ্ধ হলো, মানুষ রক্ত দিল, আমরা ছাত্ররা রক্ত দিলাম, জীবন দিলাম। কিসের আশায়? বাক স্বাধীনতা থাকবে, আমাদের আমাদের অধিকার থাকবে, ন্যায় সাম্য সুবিচারপূর্ণ একটা রাষ্ট্রের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই বিপ্লবের প্রায় 1.5 বছর হয়ে গেল, নতুন বন্দোবস্তের কথা চলছে, আমরা কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বাক স্বাধীনতা সেটা আমরা পাই নাই। আমাদের উপরে মব চালানো হচ্ছে, এটা একবার নয়। গতকালকে ফরিদপুরে আমাদের মূল সংগঠনের সদস্যদের উপরে ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে, এখনো তিনি হাসপাতালে ভর্তি আছেন। সেভাবে আমরা আমাদের বাক স্বাধীনতা আমাদের খর্বিত হচ্ছে। এখন আমাদের যেটা কথা সেটা হলো, দেখেন যারা এই মব সৃষ্টি করছেন, মব কালচার সৃষ্টি করছেন, আপনাদের যদি আমার কথা ভুল মনে হয় তাহলে আপনি পুলিশকে জানান, প্রশাসনকে জানান। আমাদের নেতা শতবার বলেছেন আমাদেরকে ভুল ধরাইয়া দাও, আমাদের কথা যদি ভুল মনে হয় আমরা 100 বার তওবা করবো, আমরা আমাদের ভুল শুধরানোর জন্য প্রস্তুত। কিন্তু আপনারা ভুল ধরতে পারবেন না, লজিক্যালি আপনারা আর্গুমেন্ট করতে পারবেন না। আপনারা এভাবে এসে আমাদের উপরে হামলা করবেন, আমাদেরকে মেরে ফেলবেন, মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিবেন। এটা তো আসলে একটা সভ্য কালচার, সভ্য রাষ্ট্রের এটা কালচার বৈশিষ্ট্য হতে পারে না। তাদের এই মব কালচারের কারণে আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের ব্যাপারে একটি নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়েছে। আপনারা সাংবাদিক, আপনারা প্রত্যেকেই জানেন যে রিসেন্টলি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের যে একটা ফেস ভ্যালু, বাংলাদেশের যে অবস্থান, সেটা কোথায় গিয়ে ঠেকেছে। বাংলাদেশের পাসপোর্টের মান দিন দিন কমে যাচ্ছে শুধুমাত্র এই বাংলাদেশের এই উগ্রবাদীদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারার কারণ। আমার কথা হলো প্রশাসনের কাছে যে আপনারা এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করুন। দুঃখের বিষয় হলো, আমরা যখন মামলা করতে গেলাম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লক্ষ্মীপুরে আমরা যখন থানায় মামলা করতে গেলাম সেখানে আমাদের মামলা নেওয়া হয়নি, ঠিক ফরিদপুরেও একই কাহিনী, আমাদের মামলা তারা নিচ্ছে না। কেন? কিসের? মববাজদের ভয়, থানায় এসে ঘেরাও করবে, এই করবে সেই করবে, তাহলে কোর্টে গিয়ে মামলা করে। কেন কোর্টে গিয়ে মামলা করব? আমি থানায় মামলা করার অধিকার কি রাখি না? যাই হোক, এখন কোর্টে গিয়ে মামলা করে।
তো এখন এই যে একটা দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি বলতেছি পুলিশ যারা আছেন আপনারা ইতিমধ্যেই আপনাদের ইজ্জত হয়েছেন। এখন যদি আপনারা আপনাদের পেশাদারিত্ব না দেখাতে পারেন তাহলে আপনাদের একেবারে সম্মান তলানিতে গিয়ে ঠেকবে। আমরা চাইবো আপনারা আপনাদের পেশাদারিত্ব দেখান। আপনাদের যে পেশাদারিত্ব আপনাদের যে সেটা দেখান। ন্যায়কে ন্যায় বলুন, অন্যায়কে অন্যায় বলুন। আমাদের আমরা যদি ভুল করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে শাস্তির আওতায় আনুন, কোনো সমস্যা নেই। সেটা আমরা তো ভুল করে থাকি, কিন্তু আমাদের উপর এই যে মব কালচার চালানো হচ্ছে সেটা তো আসলে চলতে দেওয়া যায় না। পুলিশের প্রতি আহ্বান থাকবে যে আপনারা আপনাদের অবস্থান থেকে এই বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করুন। তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করুন। দ্বিতীয়ত, আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করতে চাই এই সংবাদ সম্মেলন থেকে যে আপনাদের দায়িত্ব এই রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করা। দেশের যদি এই দুরবস্থা থাকে তাহলে দেশের সার্বভৌমত্ব অবশ্যই অবশ্যই হুমকির মুখে পড়ে যায়। পশ্চিমারা একের পর এক মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র রাষ্ট্রের অরাজক পরিস্থিতি তৈরি করে সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে খেলা করে। আমরা হেজবুত তৌহিদ চাই না আমাদের সার্বভৌমত্ব নষ্ট হোক। যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ আছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা। দেশের অস্তিত্বকে রক্ষা করতে হলে অবশ্যই অবশ্যই তার সার্বভৌমত্বের প্রশ্নে আহ, কোনরূপ ছাড় দেওয়া চলে না। তো এই অবস্থায় তাদের প্রতি কথা থাকবে যে আপনারা যারা আছেন আমাদেরকে কথা বলতে দিন, আমাদেরকে কথা বলতে দিন। আমাদেরকে এভাবে বাকরুদ্ধ করা হচ্ছে, এইভাবে জায়গায় জায়গায় বাকরুদ্ধ করা হচ্ছে আমাদের। আমরা এই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের চাওয়া, এই আজকের এই ঐতিহাসিক মধুর ক্যান্টিনে, যেখানে বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, এখানে থেকে আমি আমাদের রাজনৈতিক অধিকারটা চাই। আমরা চাই আমরা কথা বলি, আমরা আমাদের বাক স্বাধীনতা এটা আপনারা আমাদের জন্য নিশ্চয়ায়ন করুন। দেখবেন আমরা ইনশাল্লাহ একটি নতুন সভ্যতা আপনাদেরকে উপহার দিব। ঠিক আছে? এই পর্যায়ে আমি আমি একটা সোজা কথা বলতে চাই যে হেজবুত তৌহিদ ছাত্র ফোরাম কাজ করে যাচ্ছে মাঠে ময়দানে পথে প্রান্তরে। আমরা কোনো একটি আইন ভঙ্গ করেছি, চাঁদাবাজি করেছি, হল দখল করেছি, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অরাজক পরিস্থিতি তৈরি করেছি এমন একটা ঘটনা কেউ দেখাতে পারবেন না। তো এই অবস্থানে যদি আমরা কথা বলার অধিকার না রাখি তাহলে বাংলাদেশে কেউ কথা বলার অধিকার রাখে না। আমার কথা হলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, যারা সচেতন সমাজ আছেন, ছাত্র সমাজ আছেন, তারা এখান থেকে কথা তুলুন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিন। পুলিশ প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আপনাদের পেশাদারের দায়িত্ব পালন করুন। এই আমার আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার কথা। এবং সাংবাদিক ভাইয়েরা, আমরা আশা করব আপনারা হলেন জাতির বিবেক, আপনারা জাতির বিবেক। আপনারা আপনাদের অবস্থান থেকে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা যে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন, সেই সংগ্রামকে আমি সাধুবাদ জানাই। এবং হেজবুত তৌহিদের ব্যাপারে আপনারা জানুন, আপনারা আসুন এবং আমাদেরকে কথা বলার মতো একটি পরিবেশ তৈরি করতে আপনারা ভূমিকা রাখুন। বাংলাদেশের যে ইমেজ আছে সেটাকে আবারও পুনর্নির্মাণ করার জন্য আপনারা ভূমিকা রাখুন। এই অবস্থা এখন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। এবং এই পর্যায়ে আমি আজকের আমাদের হেজবুত তৌহিদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী জনাব মুখলেসুর রহমান সুমনকে আহ্বান করব তার বক্তব্য এখানে পেশ করার জন্য।